নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর আমরাও না খুব ভালো আছি। আর এখন বাজে সন্ধ্যা ৬টা। সন্ধ্যা হয়ে গেছে, আজকে সন্ধ্যা দেওয়ার ডিউটি কিন্তু আমারই পড়েছে। যার জন্য এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর ঠান্ডাটা কিন্তু আগের থেকে একটু কমেছে। তা না হলে কিন্তু এতদিন আমি একদম মোটা সোয়েটার মানে মোটা যে জ্যাকেটটা সেটাই কিন্তু পরে থাকতাম। আর এখন দেখো এই সোয়েটারটা পরেছি। আর শীত কমায় কিন্তু ভালো, বেশি শীত না একদমই ভালো লাগে না। আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে বিকালে না একটু মানে মার্কেটে গেছিলাম, যার জন্যে যে জামাকাপড় মানে সকালে ধুয়ে দিয়েছিলাম সেগুলো নিচে এনে রেখে দিয়েছিলাম, কিন্তু ভাঁজ করা হয়নি। তারপরে মার্কেট থেকে এসে না কোনো কাজ করতে ইচ্ছা করছিল না, যার জন্য একটু বসেছিলাম। তারপর সন্ধ্যার পরে সন্ধ্যাটা দিয়ে এখন জামাকাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। আর জামাকাপড়গুলো ভাঁজ করে না রাখলে দেখবে ঘরবাড়িটা কিন্তু একদমই মানে এলোমেলো মনে হয়। আর এলোমেলো ঘরবাড়ি দেখতে দেখবে আমাদের কারোরই কিন্তু ভাল লাগে না। সেই জন্য না আগে সব কাজ করার আগে জামাকাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। আর জামাকাপড়গুলো ভাঁজ করে রেখে দিলে দেখবে বেডটা তো একটু পরিষ্কার মনে হবে। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু এলোমেলো করতেই থাকে, জানো না, যতই আমি গুছিয়ে রাখি। তারপরে চলে এসেছি ছেলেকে না একটু দুধ গরম করে খাওয়াবো। ও দুধে আবার একটু বর্নভিটা না মেলালে ও খেতে চায় না। এত বড় হয়ে গেছে, তা মিলিয়ে দিচ্ছি, আর কি করব বলো? বর্নভিটাটাও না শেষ হয়ে গেছে, আনতে হবে। আজকে বাজারে গেছিলাম কিন্তু একটুও না মনে ছিল না, জানো না। আর দুধটা তো ওকে ছেঁকেই দিতে হয়। দুধের স্বর মুখে বাঁধলে না ওর একদমই ভালো লাগে না। ও বলে দুধের স্বর মুখে বাঁধলে ওর নাকি বমি বমি পায়। এখন আমার সোনা বসে বসে পড়াশোনা করছে, দুধটা দিয়ে দিচ্ছি। ওই সোনা দুধটা খেয়ে তারপরে পড়াশোনা করো। আর সকালবেলাটা না আমার ছেলে দুধ খেতে চায় না, অল্পই খায়। আর বিকালবেলা একটু খায়। আর এদিকে দুই বাচ্চার জন্য একটু খিচুড়ি করব। আজকে না একটু দুপুরে পায়েস বানিয়েছিলাম আর লুচি বানাবো। তা আমার ছেলে না একদমই লুচি খেতে চায় না। আর ও তেলের জিনিসটা না অত ভালো খায় না। যার জন্যে ওদের দুই ভাইয়ের জন্যে এই খিচুড়ি বানাবো, সবজি খিচুড়ি। আর আমাদের জন্যে পুরি আর পায়েস বানাবো। আর দেখো সবজিগুলো কেটে নিয়েছি, কুমড়ো, ক্যাপসিকাম, বিনস আর আলু আর ফুলকপি। আর কিছুই না দিচ্ছি না। আর অল্প একটু করবো যাতে দুই ভাইয়ের হয়ে যায়। আর আমরা তো ওগুলো খাবো। আর খিচুড়ি বেশি করলে না তারপরে দেখবে সেটা কিন্তু রয়ে যাবে, তখন সকালে না একদমই খেতে ইচ্ছা করে না। আর বাসি খিচুড়ি খেলে দেখবে অনেকটা সময় কিন্তু গ্যাস হয়। আর সবজিগুলো না কুকারে মানে একটু ভেজে নেব। আজকে খিচুড়িটা কিন্তু কুকারেই করব। কেননা অল্প একটু করব তো, আর কুকারে করলে দেখবে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর হাঁড়িতে করতে গেলে না অনেকটা সময় কিন্তু লেগে যায়। আর সন্ধ্যাবেলা দেখবে অতটা সময় নিয়ে কিন্তু রান্নাবান্না করা একদমই ইচ্ছা করে না। আর তার উপরে তো অনেকটা শীত। আর কুকারে খিচুড়িটা কিন্তু অনেকটা স্বাদ হয়। যার জন্য এই সবজি দিয়ে একটুখানি চাল আর মিক্সড ডাল ছিল। তার মধ্যে না মুসুরি ডাল ছিল না, মুগের ডাল, ছোলার ডাল আর কালো এক রকমের ডাল আছে সেগুলো। সেটা দিয়েই দেখো এখন খিচুড়িটা বানিয়ে নেব। আর সবজিটা না ভেজে নিয়েছি আগে একটু আমি। আর জানো তো ওই কুকারটা না অনেকটা মানে লম্বা মতো। যার জন্য না ভালো দেখা যায় না যে ভেতরটা ভাজা কেমন হচ্ছে কি না। চওড়া কুকারগুলো দেখবে ভালো। আর এই কুকারটা না অনেকটা লম্বা। যার জন্যে ভালো না দেখা যায় না। সেজন্য একটু উঁচু হয়ে হয়ে দেখছি আমি, দেখো। আর পরিমাণ মতো জলটা না একটু বেশি দিয়েছি। কেননা সবজিগুলো সেদ্ধ হবে। আর ছোলার ডালটা না সেদ্ধ হতে দেখবে একটু সময় লাগে। যার জন্য না একটু বেশি করে জল দিয়ে দিয়েছি। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। বেশি জল হলে দেখবে আবার কুকারের ঢাকনা থেকে না বাইরে চলে আসে। আর তেলটা দিলে দেখবে কুকারের ঢাকনাটা ময়লা হয় না। আর জলটাও কিন্তু বাইরে আসে না। আর এদিকে দেখো পুরি বানাবো, যার জন্য একটু সাদা তেল মিলিয়ে নিলাম এর মধ্যে। তেল মিলিয়ে ময়ান না দিলে না দেখবে পুরিটা কিন্তু খেতে স্বাদ হয় না। আর হালকা একটু গরম জল দিয়ে নিয়েছি। শীতকালে না গরম জল দিয়ে আটা মাখানো কিন্তু ভালো। আমি না যতটা সম্ভব একটু হালকা গরম জল দিয়ে আটাটা মাখাই। আর আটা মাখাতে না আমার সবথেকে বেশি আলসেমি লাগে, জানো না? মানে গায়ের সব জোর কিন্তু আটার পরেই ঝাড়তে হয়। মানে যখন দেখবে কোনো রাগ হয় তখন না আটা মাখাতে ইচ্ছা করে। তাহলে আটার উপরে সব রাগটা কিন্তু বেরিয়ে যায়। আর এখন দেখো তেলটা একটু গরম করে নেব। আর আমি একা একা বানাবো তো, যার জন্যে আগে থেকেই একটু বেলে টেলে রেখে দেবো। আর এই পুরিগুলো দেখবে বানানোর আগে লেচিটা যদি একটু গোল করে চ্যাপ্টা করে নেওয়া যায়, তাহলে দেখবে পুরিটা কিন্তু বেলার সময় সুন্দর গোল হয়। আর তা না হলে না বেলনাতে তেল দিয়ে গোল মানে বানানো যায় না ভালো। যার জন্য আগে থেকে একটু চ্যাপ্টা করে নিয়েছি, তাহলে দেখবে এগুলো বেলার সময় গোল গোল হবে। আর আমি একা একা ভাজবো তো, যার জন্য আগে থেকেই বেলে রেখে দিচ্ছি। তা না হলে একপাশে বেলা একপাশে ভাজা কিন্তু দেখবে একদমই হয় না। আগে থেকে বেলে রেখে দিলে দেখবে ভাজতেও কিন্তু সুবিধা হয়। আর সংসারে তো আর কেউ নেই যে সে করে দেবে। আর আজকে জানো তো আমি সন্ধ্যা ৬টার থেকে
রাত 9:30 পর্যন্ত যে কাজগুলি করব সংসারের, সেগুলোই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। মানে আমার 12-11 বছরের ছেলেকে নিয়ে আর সন্ধ্যার পর থেকে আমি যেভাবে সংসারের কাজটা গুছিয়ে করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আর ভিডিওটা দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে পারো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, বেল বাটনটা, তাহলে আগে থেকে আমি যখনই কোনো ভিডিও দেব, তখনই তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আর যারা করে দিয়েছো সাবস্ক্রাইব, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর জানো তো, তোমরা কিন্তু ভিডিও দেখো আর অনেকে না লাইক করতে ভুলে যাও। আর যারা ভিডিও দেখো একটা লাইক করো না, তাদেরকে অনুরোধ করছি প্লিজ একটা লাইক করে দিও। কি বলো তো, লাইক করলে লাইক করলে দেখবে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে। আর যদি তোমার আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে, তাহলে তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসের মাঝে আমার ভিডিওটাকে শেয়ারও করতে পারো। আর দেখো পুরিগুলো কিন্তু সুন্দর ফুলেছে। আর পুরিগুলো ফুললে দেখবে ভালো লাগে কিন্তু। আর পুরিগুলো যদি না ফোলে না, মানে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। রুটি হোক কিংবা লুচি হোক, যদি না ফোলে তাহলে দেখবে মনটা কিন্তু খারাপ হয়ে যায়। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো, তাহলে আমি খুব খুশি হব। আর এদিকে না এক এক করে ভেজে ভেজে আমি তুলে রেখে দেবো। আর জানো তো, ভাজার সময় কিন্তু একটুখানি তেল ছিটকে এসেছিলো, তার সোয়েটার পরে রয়েছি তো সেই জন্য আর কিন্তু গায়ে লাগেনি। আর দেখো আমি কিন্তু অতি সাধারণ, আমাদের কাজগুলোও কিন্তু খুব সাধারণ। আর আমি যে কাজগুলোই করি সেগুলোই তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি। আর এদিকে দেখো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। আর দেখো খিচুড়িটা কত সুন্দর হয়েছে। আর এখন না গোপালকে সেবা দিতে হবে, যার জন্য আগে থেকেই থালায় ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর দুপুরে যে ক্ষীরটা বানিয়েছিলাম সেই পায়েসটা না এখন বাটিতে নিয়ে নেব। আর আমার ছেলে বলছে ও পায়েস খাবে না। ও জানো না, চালের পায়েস একদমই খেতে চায় না। সিমাই খায় কিন্তু চালের পায়েস খেতে চায় না, আর লুচিও খায় না। সেই জন্য না 2 বাটিতে নিয়ে নিয়েছি, আমি আর আমার বর খাবো। আর ওরা 2 ভাই না খিচুড়ি খাবে আজকে। আর রাত্রিরে কিন্তু আজকে আমাদের একটু দুপুরে ঘুগনি আছে। একটু ঘুগনি, লুচি আর পায়েস, এটাই আমাদের আজকে রাত্রিরের খাবার। আর দেখো লুচিগুলো কিন্তু সুন্দর ফুলেছে। আর প্লেটে যেটুকু ধরে সেটুকু নিয়ে নিয়েছি, পরে আবার লাগলে নিয়ে নেব। আর তোমরাও চলে এসো, খেয়ে নাও। আর জানো তো পায়েসটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। আর আমার ছেলে কিন্তু একটুও খায়নি। আর আমার সোনা বলছে এখন খিচুড়ি খাবে, যার জন্য ওকে এখন দিয়ে দিচ্ছি। আর খিচুড়িটা না বেশি প্রথমে দিইনি, কারণ ছোটো তো নাও খেতে পারে বেশি, লাগলে পরে আবার দিয়ে দেবো। আর এই যে বসে পড়েছে খেতে। ও টেবিল ছাড়া কিন্তু একদমই খেতে চায় না, আর হাত দিয়ে তো খাবেই না। ভাত হোক যাই হোক, ও কিন্তু হাত দিয়ে খায় না, সবসময় চামচ দিয়েই খায়। আর রাত্রিরে যে বাসনগুলো হয়েছে দেখো, সেগুলো এখন মেজে নেব। আর রাত্রিরে না এঁটো বাসনে কিন্তু রান্নাঘরে একদমই রাখতে নেই। এই যারা কথা করে মহারাজজি, অনুরোধ, দেবকীনন্দন, তারা কিন্তু সবাই বলে যে রাত্রিরে কিন্তু এঁটো বাসন কখনোই রান্নাঘরে রাখতে নেই। আর আমি কিন্তু বিয়ের পর থেকে না রাত্রিরে শীত হোক গরম হোক, আমি কিন্তু বাসনগুলো ধুয়ে রেখে দিই। আর কাজগুলো দেখো ফেলে রাখলে কিন্তু পড়েই থাকবে। রান্নাবান্না করে খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বাসনটা মেজে নিচ্ছি। আর বাসন টাসন মেজে ফ্রি হয়ে একটু দেখবে বসে ফোনও দেখা যায়। আর বাসনগুলো মেজে না রাখলে না তারপরে দেখবে শীতকালে কিন্তু আলসেমি হয়ে যায়, তখন আর মাজতে ইচ্ছা করে না। যার জন্য খাওয়ার সঙ্গে সঙ্গে না মেজে ফেলে দিচ্ছি, তারপরে বসে একটু ফোন টোন দেখে নেব। আর দেখো আমার কাজ কিন্তু অনেক সাধারণ। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার ভিডিওটা দেখো। আর দেখো কতগুলো বাসন হয়েছে। এতগুলো বাসন কিন্তু আমার 3 টাইমই হয়। তারপরে নিরামিষ বাসন কিন্তু আলাদা আছে, এটা কিন্তু আমিষ বাসন। আর নিরামিষ এখনও রয়েছে, সেগুলোকেও মাজতে হবে। আর সংসারের কাজগুলো কিন্তু গুছিয়ে করা আমি বিয়ের পরেই শিখেছি। আর মেয়েরা কিন্তু বিয়ের আগে কোনো কাজই কিন্তু করতে জানে না, তাই না? বিয়ের পরে কিন্তু ধীরে ধীরে সবই শিখে যায়। আর দেখো এদিকে রান্নাঘরটাও কিন্তু আমি মুছে টুছে পরিষ্কার করে রেখেছি। আর এই কড়াইতে না গরম তেল রয়েছে, লুচি ভেজেছিলাম তো, সেটা ঢেকে রেখেছি, সকালে ঢেলে রাখবো। আর রান্নাঘরে আর বন্ধুরা দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া রান্না বান্না সবই হয়ে গেছে। আর বাসন টাসন সব মেজে নিয়েছি, বাসন যা ছিল সব মেজে রেখেছি। আর কি বলো, রাত্রে না আমি বাসনটা কিন্তু মেজেই রেখে দিই। আর এখন হাতটা ঠান্ডা হয়ে গেছে, দেখো আমি এখন হাত গরম করছি। আর জানো তো হিটারটা হয়ে কিন্তু অনেকটা লাভ হয়েছে। আর হাত যেই ঠান্ডা হয়ে যায় বাসন মাজলে সঙ্গে সঙ্গে কিন্তু গরম করে ফেলি। এই হিটারটা অনেক কাজে লাগে। আর গরমকালে না এই হিটারের আগুনে কিন্তু একদমই সহ্য হবে না, তখন কিন্তু খুব গরম লাগবে। আর জানো তো গরমকালে কিন্তু হিটারের পাশে একদম রান্না করা যায় না, খুব গরম লাগে। আর এখন সবাই সব কিছু বন্ধ করে দিয়েছে তো, যার জন্য হিটারে মানে তাপটা একটু বেশি হচ্ছে।
আর এখন আমরা ঘুমাবো না, আমরা ঘুমাবো 9:30 10টার দিকে, একটু আগে আগে খেয়ে নিয়েছি যার জন্য। ব্যাস বন্ধুরা, আজকের মতো তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই বাই।